ছাড়তে হবে দুনিয়া। এসো গো মা বোনেরা, এসো গো মা বোনেরা কোরআনের পথে, আল্লাহ রাসূলকে ভালোবেসে, আল্লাহ রাসূলকে। এসো গো মা বোনেরা, এসো গো মা বোনেরা দিনেরই পথে, আল্লাহ রাসূলকে ভালোবেসে, আল্লাহ রাসূলকে ভালোবেসে। আল্লাহু আকবার বলেন। কষ্ট লাগছে, কষ্ট লাগছে। এটা কোনো বই পুস্তকে পায় নাই, কোনো বই লাইব্রেরিতে পায় নাই। আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন, আমার আল্লাহ সর্বজ্ঞানের মুখ, তাই কোরআনে নাই কোনো ভুল। আপনি বই পুস্তকে সব কিছু পাবেন না, তাহাজ্জুদের নামাজের বিছানায় আল্লাহর কাছে কানবেন, অটোমেটিক আমার আল্লাহ আপনার কলেজের মধ্যে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, পৃথিবীর জমিনে সবচেয়ে বড় দানকারী কে? সবচাইতে বড় জ্ঞান দানকারী কে? সবচাইতে বড় সম্পদ দানকারী কে? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। আমরা এসেছি সফরে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে সবাইকে চলে যেতে হবে কবরে। যাইতে হবে কবরে। কবরে যাব তো কারা কারা কবরে যাব? আমরা সবাই কবরে চলে যাব। ও মা বোনেরা, কবর একা থাকার ঘর, কবর সব বিশ্বর ঘর, কবর জানালা ছাড়া ঘর, কবর বাতি ছাড়া ঘর, কবর সাথী ছাড়া ঘর। ওই কবরে কেমনে থাকবো গো মা? এই থাকার সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন। মানব সৃষ্টি করার 1000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাজিল করেছেন। এই কোরআনকে প্রশ্ন করা হয়েছে, কোরআন রে তোমার বাড়ি কোথায়? কোরআন সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো আমরা কোরআন শিখতে যাই। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো আমরা। রাজি আছি কোরআন শিখতে? রাজি আছি? কারা কারা রাজি আছে একটু হাত তুলে দেখান তো, আমরা কোরআন শিখতে রাজি আছি কারা কারা? ও শোনা, মাথায় কাপড় দাও লক্ষ্মী, মাথায় কাপড় দাও। তোমাকে মাথায় কাপড় দিতে বলছি, তোমাকে শরীর ঢাকতে বলছি কেন? আমি চাই না তুমি জাহান্নামের আগুনে জ্বলো। আমি তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য বলতেছি, তাগিদ দিচ্ছি। মা বোনেরা, আমরা কোরআনের রাস্তায় চলতে চাই এবং কোরআন শিখতে চাই। কোরআন শিখতে চাই তো? কোরআন শিখতে চাই তো? কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো আমরা কোরআন শিখতে যাই। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো আমরা। এই কোরআন ছাড়া আপন বন্ধু নাই ও মা বন্দে, কোরআন ছাড়া, এই কোরআন ছাড়া আপন বন্ধু নাই ও মা বন্দে, কোরআন ছাড়া আপন বন্ধু নাই। মুসলমান হইয়া কোরআন না মানিয়া সোনার জীবন কইরা দিলা শেষ। মুসলমান হইয়া কোরআন না মানিয়া সোনার জীবন কইরা দিলা শেষ। কোরআন দিয়ে চালাও সোনার দেশ ও মা বন্দে, কোরআন দিয়ে চালাও সোনার দেশ। কোরআন দিয়ে চালাও সোনার দেশ ও মা বন্দে, কোরআন দিয়ে। মারা যাবার পরে রাখিবে না বিল্ডিং এ, নিয়ে যাবে কবর ঘরে। মারা যাবার পরে রাখিবে না বিল্ডিং এ, নিয়ে যাবে কবর ঘরে। ওই কবরে থাকবো কেমনে ও মা বন্দে, ওই কবরে থাকবো কেমনে? ওই কবরে থাকবো। না যাওয়ার পরে কি আমাদেরকে, আমরা মারা যাওয়ার পরে কি আমাদেরকে বিল্ডিং এ রেখে দিবে? বিল্ডিং এ রেখে দিবে? আমাদের কোথায় নিয়ে যাবে? মারা যাওয়ার পরে রাখিবে না বিল্ডিং এ, নিয়ে যাবে কোন জায়গায়? সেই জায়গাটার নাম কি? কবর। এই কবরে যাওয়ার চিন্তাটা আমাদের অন্তরে আছে? মা বোনেরা, আমরা তো কবরে যাব, এই কবরের চিন্তা কার কার অন্তরে আছে? কার কার অন্তরে কবরের চিন্তা আছে? প্রত্যেকের অন্তরে কবরের চিন্তা আছে। যে ব্যক্তির অন্তরে কবরের চিন্তা আছে সেই ব্যক্তি ফজরের নামাজের পড়বে না ছাড়বে?
বলেন কবরের চিন্তা যার অন্তরের মধ্যে আছে ফজরের নামাজ ছাড়তে পারবে? জবান খুলে বলেন। কবরের চিন্তা যার অন্তরের মধ্যে আছে জোহরের নামাজ ছাড়তে পারবে? বলেন পারবে? কবরের চিন্তা যার অন্তরের মধ্যে আছে গো ওই ব্যক্তি আসরের নামাজ ছাড়তে পারবে না। শোনা মামুন একটু আমার কাছে উঠে আসো, আসো। কবরের চিন্তা যার অন্তরের মধ্যে আছে আসরের নামাজ ছাড়তে পারবে? বলেন পারবে কি? কবরের চিন্তা যার অন্তরের মধ্যে আছে সেই ব্যক্তি কোনোদিন মাগরিবের নামাজ ছাড়তে পারবে? কবরের চিন্তা যার অন্তরের মধ্যে আছে এশার নামাজ না পড়ে বিছানায় যাইতে পারবে না। কথা বলেন পারবে কি? এই নামাজ পড়ার হুকুম কার? আমাদের সৃষ্টি করেছেন কে? আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠাইছেন। কেন দুনিয়ায় পাঠাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা আমার জমিনে চলতে হলে একমাত্র আইন মানতে হবে আমি আল্লাহর। কার আইন মানতে হবে? আল্লাহর আইন মানতে রাজি আছি তো? রাজি আছি? আল্লাহর জমিনে চলতেছি, আল্লাহর জমিন থেকে যত ফসল উৎপাদন হচ্ছে আমরা খাইতেছি, আমাদের খাবার দেওয়ার মালিক কে? কথা বলেন। আমাদের খাদ্য দেন কে? পানি খাওয়ান কে? রোগ হইলে চিকিৎসা দেয় কে? সুস্থ রাখেন কে? আল্লাহর জমিনে কে চালাইতেছে? আল্লাহ। সেই আল্লাহর আইন আমাদের মানার দরকার আছে কিনা? কারা কারা রাজি আছি? কারা কারা? আমরা আল্লাহর আইনও মানতে হবে আল্লাহর। কথা বলেন ঠিক না বেঠিক? 5 ওয়াক্ত নামাজ, এই নামাজের হুকুম করেছেন কে? কথা বলেন কে? ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া আতিউর রাসূলা। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। জিকিরের সাথে আগে আসেন, আগে আসেন। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। মা বোনের আগান আগান একটু আগাতে হবে, একটু আগাতে। এই কোরআনের দিকে, সামনের দিকে, কোরআনের দিকে আগান আগান। এই কোরআনের দিকে আগাইলে লাভ হবে আপনাদের। আগে আসেন। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। মনে ভরিয়া ডাকে রে বান্দা, প্রাণে ভরিয়া ডাকে রে বান্দা, গুনা পাইবা মাফ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। মোহব্বতের সাথে মাথাটা নিচু করে দেন। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হয় রূহ তাজা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হয় রূহ তাজা। তুমি আমার মনের রাজা, তুমি আমার মনের রাজা, আশিকেরি প্রাণ আল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহর জিকির করো শরণ, ইমানের সাথে তোমার হইবে মরণ। আল্লাহর জিকির করো শরণ, ইমানের সাথে তোমার হইবে মরণ। শাফায়াত করবেন দিনের নবী, রোজি হাশরের কঠিন দিনে। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ,
আল্লাহর জিকির করো স্মরণ, ইমানের সাথে তোমার হইবে মরণ। আল্লাহর জিকির করো স্মরণ, ইমানের সাথে তোমার হইবে মরণ। শাফায়াত করবেন দিনের নবী রোজ হাশরের কঠিন দিনে। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। শোনো রে নবীজির উম্মত, ভারতের সিরিয়ালে বন্ধ করো, আল্লাহর কোরআন বুকে করো, নূরি নবীজির কলেমা পড়ো। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। কষ্ট পেয়েছেন? কথা বলেন, কষ্ট পেয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে প্রশ্ন করেছেন, কোরআন রে তোমার বাড়ি কোথায়? কোরআন কত সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, বাল্লাহুল কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার বলেন। কোরআন বলেছে আমি কোরআনের বাড়ি লৌহে মাহফুজে। কোরআনের বাড়ি কোন জায়গায়? লৌহে মাহফুজে। কোরআন রে তোমার বাড়ি লৌহে মাহফুজে। এ কোরআন তুমি এই দুনিয়ায় কবে এসেছো? কোরআন কত সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। কোরআন বলেছেন আমি কোরআনে এসেছি লাইলাতুল কদরে। কোন রাতে কোরআন এসেছে বলেন তো? লাইলাতুল কদরে কোরআন এসেছে। এ কোরআন তুমি লাইলাতুল কদরে এসেছো, তুমি এই দুনিয়ায় কাদের জন্য এসেছো? ও আমার নারায়ণগঞ্জ বাসীর মা বোনেরা, বন্দরের মা বোনরা খেয়াল করে শুনিয়া রাখেন। কোরআনকে প্রশ্ন করা হয়েছে, কোরআন রে এই দুনিয়ায় তুমি কাদের জন্য এসেছো? কোরআন কত সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। কোরআন বলেছে আমি মুমিনদের জন্য রহমত, শেফা হয়ে দুনিয়াতে এসেছি। সবাই বলেন সুবহানাল্লাহ। কোরআন হলেন দ্বিতীয় রহমত, আমার নবী হলেন তৃতীয় রহমত, আমার আল্লাহ হলেন প্রথম রহমত। বলেন না সুবহানাল্লাহ। আর ঘরের মধ্যে যার মা বাবা আছে গো, এই মা বাবা হলেন চতুর্থ রহমত। বলেন সুবহানাল্লাহ। বুঝা গেছে? আল্লাহ প্রথম রহমত, কোরআন দ্বিতীয় রহমত, আমার দিনের নবী মায়ার নবী তৃতীয় রহমত, পিতা মাতা হলেন চতুর্থ রহমত। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভুলা যাবে? বলেন কোরআন ভুলা যাবে? যাবে? নবীকে ভুলা যাবে? পিতা মাতাকে ভুলা যাবে? কথা বলেন। পিতা মাতাকে ভুলা যাবে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ প্রথম রহমত, কোরআন হলেন দ্বিতীয় রহমত, আমার নবী হলেন তৃতীয় রহমত, পিতামাতা হলেন চতুর্থ রহমত। কথা বলেন সুবহানাল্লাহ। যদি চতুর্থ রহমতের আপনি যদি ঘর থেকে বের করে দেন, তবে আপনি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবেন। কথা বলেন ঠিক না বেটি? ও আমার মা বোনেরা, আপনাকে ভালো করে কান লাগাতে হবে, খেয়াল করে শুনতে হবে গো মা। আল্লাহর কোরআন আমাদেরকে মানতে হবে। আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের জীবন বড় না কোরআনে বড়? কথা বলেন কি বড়? কোরআন বড়। আমরা জীবনে পেয়ে খুশি না কোরআন পেয়ে খুশি? কথা বলেন। দয়ার নবী মায়ের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কি নবীকে দেখেছি? বলেন নবীকে দেখেছি, আল্লাহকে দেখেছি, আমাদের রূহকে দেখেছি। বলেন আল্লাহকে দেখি নাই, শাফায়াতের কান্ডারে নবীজিকে দেখি নাই, আমাদের রূহটাকেও দেখি নাই। কুরআন দেখেছি, কুরআন দেখেছি। কারা কারা কুরআন দেখেছি? আমরা সবাই কুরআন দেখেছি। আমাদের দাম বেশি না কম? কথা বলেন। আল্লাহ এক, শাফায়াতের কান্ডারে নবীজি এক, আমাদের রূহ এক, আমাদের কোরআনও এক। আল্লাহরে দেখি নাই, শাফায়াতের কান্ডারে নবীজিকে দেখি নাই, আমাদের জীবন নামের রূহটাকে দেখি নাই, আমাদের কোরআনটা আমরা দেখতে পেরেছি। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি বড়ই মেহেরবান, করিলেন জীবন দান। আল্লাহ তুমি বড়ই মেহেরবান, করিলেন। আল্লাহ তুমি বড়ই মেহেরবান, করিলেন জীবন দান। আসমান জমিন সাগর পাহাড়, করিলেন সৃষ্টি তামাম জাহান। আসমান জমিন সাগর পাহাড়, করিলেন সৃষ্টি তামাম জাহান। তোমাকে আমরা দেখিনি ভবে, তোমাকে আমরা দেখিনি ভবে, দেখেছি কুরআন। আল্লাহ তুমি বড়ই মেহেরবান, করিলেন জীবন দান। আল্লাহ তুমি বড়ই মেহেরবান। আসমান জমিন সাগর পাহাড়, করিলেন সৃষ্টি তামাম জাহান। তোমাকে আমরা দেখিনি ভবে, তোমাকে আমরা দেখিনি ভবে, দেখেছি কুরআন। আল্লাহ তুমি বড়ই মেহেরবান, করিলেন জীবন দান। আল্লাহ তুমি বড়ই মেহেরবান, করিলেন জীবন দান। আল্লাহু আকবার। এই জীবন দান করেছেন কে? ও মা বোনেরা, জীবনটাকে বাঁচাইতে হলে এই জীবনের সঙ্গে আমাদের কোরআন দরকার আছে কিনা? যেই জীবনে কোরআন নাই, ওই জীবনের কোনো দাম। কথা বলেন আছে নাকি? আপনার ফোনে কি অডিও হচ্ছে না ভিডিও হচ্ছে? কিছুই না, ঠিক আছে। আমাদের যে জীবনে কোরআন নাই, ওই জীবনের কোনো দাম নাই। এই জীবনটাকে দামি যদি করতে চান, তাহলে এই জীবনটাকে কোরআন দিয়ে তৈরি করার দরকার আছে কিনা? কথা বলেন আছে কি? আমার নবীর শাফায়াত কারা কারা চাই? আমার নবীর শাফায়াত কারা কারা চাই? এবার হাত নামান। আমরা কি নবীকে দেখেছি? দেখি নাই। আমরা নবীহারা উম্মত। আমরা কি নবীহারা উম্মত? আমরা নবীহারা উম্মত, নবীকে দেখি নাই। কিন্তু আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, উম্মতকে ঘোষণা করেছেন, বলে গেছেন উম্মতেরা গো, যদি আমি রাসূলের শাফায়াত যদি পাইতে চাও, আমি রাসূলকে যদি দেখতে চাও, মরণের বিছানায় যদি শান্তি পাইতে চাও, তাহলে তোমার জীবনটাকে কোরআন দিয়ে তৈরি করো। বলেন সুবহানাল্লাহ। হে উম্মতেরা, তোমাদের জীবনটা যদি কোরআন দিয়ে চালাইতে পারো, আমি রাসূল তোমাদের মৃত্যুর সময় তোমাদের পাশে থাকব। কথা বলেন। আমাদের মরণের সময় কি আমাদের রাসূলের পাওয়ার দরকার আছে কি না? বলেন আছে কি? আমার নবী বলেছেন, হে উম্মতেরা, যদি কোরআন দিয়ে জীবন তৈরি করতে পারো, আমি রাসূল তোমাদের কবরে, অন্ধকার কবরে তোমাদের পাশে থাকব। উম্মতেরা গো, যদি আমি রাসূলকে তোমাদের পাশে থাকতে চাও, যদি তোমরা উম্মত যদি কোরআন দিয়ে জীবন তৈরি করতে পারো, আমি রাসূল তোমাদের হাসরের মাঠে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাব। হে উম্মতেরা, তোমাদের জীবনটা যদি কোরআন দিয়ে চালাইতে পারো, আমি রাসূল ওই যে 30,000 বছরের পুলসিরাতের রাস্তা, হীরার চেয়েও ধারালো, চুলের চেয়েও চিকন, আমাবস্যা রাত্রের চেয়েও অন্ধকার, ওই হীরার চেয়েও ধারালো, চুলের চেয়ে চিকন, আমাবস্যা রাত্রের চেয়েও অন্ধকার, 30,000 বছর পুলসিরাতের রাস্তা আমি রাসূল তোমাদের চোখের পলকে পার করে দিব। বলেন সুবহানাল্লাহ। যেই নবী আমাদের মরণের
পাশে থাকবে, কবরের পাশে থাকবে, হাসরে সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। এই নবীর ভালোবাসার জন্য আমাদের এই কোরআন আমাদের বুকে রাখার দরকার আছে কিনা? কথা বলেন আছে কি? এই কোরআনে কারীমের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আমার আল্লাহর ঘোষণা, আমার আল্লাহর ঘোষণা, আমার আল্লাহ ঘোষণা করেছেন বন্ধুরে, তাম পৃথিবীর মানুষদেরকে আপনার নিজের দিকে ইশারা করে জানাইয়া দেন, হে বন্ধু, তাম পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তারা যেন বিশ্ব নবীকে আগে ভালোবাসে। আল্লাহকে ভালোবাসতে যদি চান, আগে ভালোবাসতে হবে কাকে? কথা বলেন, কাকে ভালোবাসতে হবে? দরকার আছে কিনা? তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম মুর্শিদ। ওই নামেরই রশি ধরে যাই রে আল্লাহর পথে, ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে, ওই নামের বাতি জ্বেলে দেখি আরশের মুকাম মুর্শিদ, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম মুর্শিদ। ওই নাম জপিলে বুঝতে পারি খুদারি কালাম মুর্শিদ, মুহাম্মাদের নাম মুর্শিদ। ওই নামের দামনে ধরে আসি আমার কিসের ভয়, আমার কিসের ভয়? ওই নামের গুণে পাবো আমি আল্লাহর পরিচয়, পাবো আল্লাহর পরিচয়। ওই কদম মোবারক যে আমার বেহেশতি তানজান মুর্শিদ, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ভালোবাসতে চাইলে আগে আমার নবীকে ভালোবাসতে হবে। আর আমার নবী ঘোষণা করে দিয়েছেন এই কোরআনের বাণী প্রচার করতে। আমি 3 বছর জেল খেটেছি, আর আমার সঙ্গে আমার বিবি খাদিজাও জেল খেটেছে। কথা বলেন সুবহানাল্লাহ। আমার নবী এই কোরআনের বাণী প্রচার করতে 3 বছর জেল খেটেছে, আর আমার নবীকে জীবন যৌবন সম্পদ দিয়া ভালোবাসতে যাইয়া আমাদের মা খাদিজা আমার নবীর সঙ্গে জেল খেটেছেন। কথা বলেন ঠিক না বেটি? আছে কি? আমার মা বোনরা, এই জন্য আল্লাহকে পাইতে হলে আগে বিশ্ব নবীকে ভালোবাসতে হবে। আর বিশ্ব নবীকে ভালোবাসতে যদি চান, আল্লাহর কোরআন দিয়ে জীবন চালান। দরকার আছে কি? কথা বলেন। আল্লাহর কোরআন দিয়ে জীবন চালাতে হবে। এই জন্য আমি আপনাদেরকে বলেছি, আমাদের জীবন বড় না কোরআন বড়। কথা বলেন, জীবন বড় না কোরআন বড়? নামাজি সাইর না গো, কোরআন ভুইল না গো, একা একা যাইতে হবে অন্ধকার ওই কবরে, একা একা যাইতে হবে অন্ধকার ওই। নামাজি সাইর না গো, কোরআন ভুইল না গো, একা একা যাইতে হবে অন্ধকার ওই কবরে। বলেন, একা একা যাইতে হবে অন্ধকার ওই। কোনো বন্ধু নাই রে, কোনো সঙ্গী নাই রে, একা একা যাইতে হবে অন্ধকার ওই কবরে, একা একা যাইতে হবে। কোনো বন্ধু নাই রে, কোনো সঙ্গী নাই রে, একা একা থাকতে হবে অন্ধকার ওই কবরে, একা একা থাকতে হবে অন্ধকার ওই কবরে। কথা বলেন ঠিক কিনা? কয়জন মিলে কবরে থাকতে হবে? বলেন কয়জন মিলে?
ও আমার মা বোনরা ভালো করে খেয়াল করে শুনবেন গো, একা একা কবরে থাকতে হবে, আমাদের এই কোরআন আমাদের বুকে রাখতে হবে। যেই ব্যক্তি কোরআন দিয়ে জীবন তৈরি করতে পারবে ওই ব্যক্তির মৃত্যুর সময় তার কোরআন পাশে থাকবে, বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি কোরআন দিয়ে জীবন তৈরি করবে ওই ব্যক্তির সঙ্গে কবরে কোরআন কবরে থাকবে, বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি কোরআন দিয়ে জীবন তৈরি করতে পারবে ওই ব্যক্তি কাল হাসরের মাঠে এই কোরআন তার পক্ষে সুপারিশ করবে, বলেন সুবহানাল্লাহ। হাসরের মাঠে একদিকে আমার নবী শাফায়াত করবেন আর একদিকে কোরআন আমাদের জন্য শাফায়াত করবেন, বলেন সুবহানাল্লাহ। করবে কি? কথা বলেন, করবে? কোরআন শরীফ কথা বলতে পারে কি পারে না? এই দুনিয়ায় বিভিন্ন রকমের মানুষ আছে, এক এক রকমের মানুষ এক এক রকমের কথা বলে। কোন ব্যক্তি বলে কোরআন নাকি কথা বলতে পারে না। কোরআন কথা বলতে পারে না? যেই ব্যক্তি বলে কোরআন কথা বলতে পারে না ওই ব্যক্তি কোরআন সম্বন্ধে ওর ধারণাই নাই। কথা বলেন ঠিক কিনা? একদিকে আমার নবী শাফায়াত করবে হাসরের মাঠে আর একদিকে আমাদের এই পবিত্র কোরআনের শাফায়াত করবে। ও আমার মা বোনেরা, আমি আপনাদের কাছে প্রশ্ন করেছিলাম আমরা কোরআন কারা কারা দেখেছি? আপনারা সবাই কোরআন দেখেছেন, হাত তুলেছেন, কিন্তু কোরআন দেখলেই তো কোরআন আপনার জীবনের সঙ্গিনী পাবেন না। কোরআন যদি আপনার জীবনের সর্বসঙ্গিনী বন্ধু হিসাবে পাইতে চান, কোরআনের মধ্যে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ কায়েম করার কথা বলেছেন, কোরআনের মধ্যে আল্লাহ যাকাত দিতে বলেছেন, কোরআনের মধ্যে আল্লাহ পর্দা করতে বলেছেন, কোরআনের মধ্যে আল্লাহ সম্পদ থাকলে হজ করতে বলেছেন, কোরআনের মধ্যে পিতামাতার খেদমত করতে বলেছেন, কোরআনের মধ্যে আল্লাহ স্বামীর খেদমতের কথা বলেছেন, কোরআনের মধ্যে এতিম মিসকিনের হক নষ্ট করা যাবে না, এতিম মিসকিন অসহায়দের পাশে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থ রেখেছেন আর একজনকে অসুস্থ রেখেছেন। আপনাকে সুস্থ রেখে পরীক্ষা করেছেন দেখি ওই ব্যক্তি অসুস্থ রোগীকে সেবা করে কিনা। আল্লাহ আপনাকে সম্পদ দান করেছেন আর একজনকে সম্পদ দিয়ে নাই, মিসকিন করেছেন। আল্লাহ আপনাকে পরীক্ষা করেছেন দেখি আমার এই অসহায় মিসকিনের পাশে সাহায্য সহযোগিতা করে দাঁড়াই কিনা। আল্লাহ রাব্বুল আলামিন দামি দামি পোশাক আপনাকে পরাইতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করেছেন দেখি আমার এই বান্দা বান্দি দামি দামি পোশাক পরে, ওই যে অসহায় মিসকিনরা কাপড় নাই, ওদের পোশাক নাই, দেখি ওদেরকে সহযোগিতা করে কিনা, সাহায্য করে কিনা। ও আমার মা বোনেরা খেয়াল করতে হবে, একজন ব্যক্তিকে আল্লাহ সর্বোত্তম করে আল্লাহ তাকে সম্পদ দান করেছেন আর একজনকে আল্লাহ মিসকিন করেছেন, দেখি আমার এই বান্দার বান্দির পাশে দাঁড়াই কিনা। কথা বলেন ঠিক না বেঠিক? এটাও তো আপনার পরীক্ষা। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা এই পরীক্ষার মধ্যে পাস করতে চাই না ফেল করতে চাই? পাস করতে চাই না ফেল করতে চাই? কারা কারা পাস করতে চাই? যদি পাস করতে পারি হয়ে যাব জান্নাতি, আর পাস করতে না পারলে হব জাহান্নামী। আমার মা বোনরা, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমরা হতে চাই জান্নাতি না জাহান্নামী হতে চাই? জান্নাতি হতে চাই কারা কারা? জান্নাতি হতে চাই তো? হাত খাটো না লম্বা? হাত খাটো হবে না লম্বা হবে? আমরা সবাই জান্নাতে যাওয়ার জন্য হাত বাড়াইছি, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ হাত কানা কবুল করে নাও, সবাই বলেন আমিন। মা বোন, আমরা জান্নাতে যাইতে চাই। এবার হাত তুলেন তো, জাহান্নামে যাইতে চান কারা কারা? জাহান্নামে যাইতে চাই কারা কারা? এখানে তো কেউ জাহান্নামে যাইতে চায় না। তাহলে জাহান্নামে যদি না যাইতে চান, নামাজ কয় ওয়াক্ত? জবান খুলে বলেন, 5টা আঙ্গুল তুলে বলেন। 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া যাবে না? হাত কামান। 5 ওয়াক্ত নামাজ পড়া কি নফল না সুন্নত? 5 ওয়াক্ত নামাজ পড়া কি? বাস, আপনারা পাস করেছেন। আমি তো সুন্নত না নফল বললাম, তবে 5 ওয়াক্ত নামাজ পড়া কি? আমি ফরজ আগেই বলি নাই, তার কারণ দেখি আপনাদের মুখ থেকে জানতে চাই। 5 ওয়াক্ত নামাজ পড়া পর্দা করা কি নফল? পর্দা করা কি ফরজ? তাহলে ফরজ কার হুকুম? 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ কার হুকুম? পর্দা করা ফরজ কার হুকুম? এবার আমি আপনাদের কাছে জানতে চাই, নামাজ 5 ওয়াক্ত ফরজ আল্লাহর হুকুম, পর্দা করা ফরজ ওটা আল্লাহর হুকুম। স্বামীর খেদমত নফল না সুন্নত? স্বামীর খেদমত কি?
কোথায় পাইছেন? স্বামীর খেদমত কি জানতে হলে প্রতি মাসে 2 বার করে এই কোরআনে মাহফিলে বসতে হবে আপনাদেরকে। কি জানার দরকার আছে কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়া যেমন আল্লাহ ফরজ করে দিয়েছেন, পর্দা করা তেমন আল্লাহ ফরজ করে দিয়েছেন। রমজান মাসে রোজা রাখা আল্লাহ ফরজ করে দিয়েছেন। স্বামীর খেদমত আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। খেয়াল করবেন, 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ, পর্দা করা ফরজ, রমজান মাসে রোজা রাখা ফরজ, স্বামীর খেদমত করা ফরজ। স্বামীর খেদমত করা কি ভালো করে কেমন ফরজ একটু খেয়াল করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পাহাড় দিয়ে যাচ্ছিলেন, একটা উট এসে আমার বিশ্ব নবীর কদম মোবারকের মধ্যে সিজদা করেছে। বলেন সুবহানাল্লাহ। এমা বুন্ডা খেয়াল করেন কি করেছেন? বিশ্ব নবীর কদমের মধ্যে উট সিজদা করেছে। নবীর সাহাবীরা ডাক দিয়া কয়, ও আল্লাহর নবী, উটের কত সৌভাগ্য।